পাকিস্তানের মুখোশ খুলে বিদেশ থেকে ফেরা প্রতিনিধিদের সঙ্গে আজ নৈশ ভোজ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নৈশ ভোজের ডাক দেওয়া হয়েছে। দিল্লিতে এই নৈশ ভোজে যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গিয়েছিলেন। একাধিক দেশে পাকিস্তানের মুখোশ খোলা হয়েছে। বিশ্ব দরবারে পাকিস্তানের রূপ তুলে ধরেছে ভারত। ভারত থেকে মোট 7টি বহুদলীয় সংসদীয় প্রতিনিধি দল যায়। আজ প্রধানমন্ত্রী 7 নম্বর লোক কল্যাণ মার্গের বাসভবনেই তাদেরকে এই নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, প্রতিনিধি দলের সদস্যদের নৈশভোজে আমন্ত্রণ আজ প্রধানমন্ত্রীর বাসভবনে, কি খবর রয়েছে? দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে আজকে একটি সাক্ষাৎ রয়েছে, যেখানে বিদেশে যে প্রতিনিধিরা গেছিলেন অপারেশন প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কথা বলবেন এবং সেই উপলক্ষে একটি নৈশভোজের আমন্ত্রণ তিনি জানিয়েছেন। এবং তোমাকে জানিয়ে রাখি যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই প্রতিনিধি দলগুলিতে অংশগ্রহণ করেছিলেন এবং বেশ কয়েক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে কথা বলতে চান এবং প্রধানমন্ত্রীও তাদের সঙ্গে কথা বলতে চান। পুরো বিষয়টি জানতে চান, বিদেশে তাদের অভিজ্ঞতা কি হয়েছে, বিদেশ থেকে কিভাবে বিশ্বের অন্যান্য দেশ থেকে সাড়া মিলেছে এই সন্ত্রাসবাদ বিষয়ে, সেই বিষয়ে তিনি কথা বলবেন। এবং তোমাকে জানিয়ে রাখি যে এই যে বিদেশি যাওয়া প্রতিনিধি দল, তাতে বাংলা থেকে 2 জন ছিলেন, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির সাংসদ তথা মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। তারা দুজনেই আজকে প্রধানমন্ত্রীর বাসভবনে এই নৈশভোজে উপস্থিত থাকবেন। ধন্যবাদ রাজীব। আজ প্রধানমন্ত্রী 7 নম্বর লোক কল্যাণ মার্গের বাসভবনে আমন্ত্রণ জানানো হয়েছে প্রতিনিধি দলের সদস্যদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।